নমস্কার, আমি স্বস্তিক গুহ। আজ চলে এসেছি আমরা গল্প না সত্যি কথা প্রথম এপিসোড নিয়ে। এই এপিসোডে আমরা বলবো যে আমাদের সাথে কিছু মুহূর্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনা। তো চলো দেরি না করে যাওয়া যাক ভূতের দেশে। সাল ছিল 2023, মাস এপ্রিল, ডেট 20। আমরা কোচিং থেকে ঠিক করলাম সব স্যার মিলিয়ে যে আমরা দীঘা ঘুরতে যাবো, এটা ট্যুর হিসাবে। সে ট্যুর হিসেবে যাই হোক। তো আমরা এপ্রিল মাসের 20 তারিখ 6:45 ট্রেন তামিলনাড়ু এক্সপ্রেস ধরে দীঘা পৌঁছালাম 10:15-তে। 10:15 পৌঁছায় আমরা হোটেলে গেলাম। 10:30টার সময় হোটেলের মধ্যে ঢুকে গেছিলাম। ঢুকে একটু জিরিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে খাটে বসেছিলাম। বসার পর আমরা সমুদ্রে গেলাম স্নান করার জন্য। স্নান করে সমুদ্র থেকে আসলাম। আসার পর আমরা বিকেলে 5টার সময় বেরোলাম। বেরিয়ে এবং বেরোনোর পর আমরা হোটেলে আসলাম 9:30টার সময়। তখন হোটেলে বন্ধ হয় না, হোটেল বন্ধ হয় 11:30টার সময়। তো তখন আমাদের স্যার আমাদের বলে খাবার দাবার আছে, চলো খেয়ে নাও। যেহেতু আমার আর খেতে ইচ্ছে করছিল না, সেহেতু আমি আর খেলাম না। আমার 3 বন্ধু খেয়ে নিয়েছি। 3 বন্ধুর নাম হচ্ছে রাজা, অভি, মিলন। রাজা দেবনাথ, অভিজিৎ পল এবং মিলন অধিকারী। তো এই তিন বন্ধু আর আমি সব মিলে 4 জন আমরা একটা রুমে ছিলাম। তো দেখো আমাদের যা বয়স, তো আমরা একটু হলেও মানে একটু খেলে আমাদের পেটটা ভরে যায়। তো এবার সেই ওরা অ্যাকচুয়ালি খেয়ে এসেছিলো বাইরে থেকে, হোটেলে গিয়ে খেয়ে এসেছিলো হোটেলের বাইরে। তো আমি খাইনি, আমি ঘরেই ছিলাম। ঘরটা বসে করে বিছনা করছিলাম। তো বিছনা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেছে নিজস্ব রুমে। ওরা এসছে প্রায় 10:30টার সময়। এসে ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। যেহেতু আমরা ব্যাচেলার ছেলে পেলে, আমাদের একটা সিগারেট না হলে আমাদের চলে না। তো আমরা একটুখানি সিগারেট ধোয়ালাম এবং খেতে খেতে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে ঠিক 1:30 বেজে গেছে। আমরা রাত্রে, যেহেতু আমরা দীঘায় ঘুরতে এসি, আমরা রাতে কেউ ঘুমায়নি। তাই সবাই নিজের মনের মধ্যে গেম খেলছে ফোনের মধ্যে, এবং আমি শুধু একা একটা গল্প করছিলাম। তো আমরা এই 4 জন বন্ধু ঠিক 1:30টার সময় দরজায় টোকা মারার কারো আওয়াজ পাই। তো আমরা 4 বন্ধুর মধ্যে মিলন বলে যে ছেলেটা ছিল, সে উঠে দরজা খুলে দেখে কেউ নেই। আমরা তখন ভাবলাম হয়তো কোনো বন্ধু আমার সাথে মজা করছে। আমরা আবার দরজা আটকে খাটে বসলাম। তার কিছুক্ষণ পর 1:55 নাগাদ আবার একটা আওয়াজ আসে আমার দরজায়। তো আমরা আবার উঠে যাই। আমরা বলি কেউ করিস না, এরকম রাত্রি হয়েছে, সবাই ঘুমাতে যাও, আমরা এরকম করে বলি। তবে কাউকে দেখতে পাই না, যেহেতু বারান্দাটা খুব অন্ধকার। বারান্দার লাইট ছিল একটু বাইরে। তো আমরা বারান্দার লাইট জ্বেলে দেখি কেউ নেই। আবার আমরা ঘরে যাই। ঘরে গিয়ে 2:10 নাগাদ আবার একটা টোকা আসে ধমধম করে। ওই টোকাটা খুব জোরেই এসেছিলো, যে টোকাটা এসছে। একটু ভয় পেয়ে আমরা ভাবলাম যে হয়তো এটা আমাদের কোনো বন্ধু অথবা হয়তো স্যার অথবা কোনো কেউ আসছে। কিন্তু আমাদের এটা তখন মনে ছিল না। রাত্রি 11:30টায় হোটেলের গেট বন্ধ করে দেয়। যেহেতু স্যারদের রুম উপরে ছিল আর আমরা নিচে ছিলাম, সেহেতু স্যারদের আসা সম্ভব না। তো সব ঠিক আছে। এবারে আমরা বাইরে গিয়ে দেখি যে কেউ নেই। তখন আমরা ওখানেই রাতের বেলা একটু বিস্মিত হয়ে বসে পড়েছি, যে খাটের উপরে বসে। আস্তে আস্তে ভোর হচ্ছে, প্রায় 4:30 বেজে গেছে। সেটাতে আর কিছু হয়নি। পরের দিন মোহনা থেকে এসে আমরা ব্রেকফাস্ট করে এসে একটুখানি হোটেলে জিরিয়ে নিয়ে সমুদ্রে স্নান করে আমরা সব করলাম। দুপুরে লাঞ্চ করলাম, বিকেলবেলা একটু ঘুরতে গেলাম। ঘুরে এসে ঠিক আমি আগের দিনে 9:30টায় এসেছিলাম, এবার 9:30 নেই, এবার একটুখানি দেরি হয়েছিল। 10:15 বেজে গেছিলো আমার হোটেলে ঢুকতে। সেদিন রাতে আমি রুটি আর তড়কা খেয়েছিলাম, আর বাকি আমার বন্ধুরা তারা মাংস খেয়েছিল। তো আমরা 4 বন্ধু মিলে আমি আগেই বলেছি আমাদের একটা সিগারেট লাগে। তো সিগারেট না হলে আমরা ছেলেমেয়ে সিগারেট ছাড়া চলে না। তো আমরা একটা প্যাকেট নিয়ে, সিগারেটের প্যাকেট কিনে কটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা রুমে গেলাম। রুমে আমরা দরজা আটকে দিয়েছি। আর আমরা সকালে স্যারকে বলেছিলাম যে আমরা ঘরে কিন্তু কেউ টোকা মারছে, কোনো স্টুডেন্ট। তো স্যার বললো ঠিক আছে, আমি বারণ করে দেবো। তো আমরা সেইভাবেই ঠিক সেই সময় আবার সেই পরের দিনেই 1:30টার সময় আমাদের খাটের নিচ থেকে আওয়াজ পাই যে কেউ কাঁদছে। ওই জিনিসটা আমরা লক্ষ্য করে প্রায় 5 থেকে 8 মিনিট শুনলাম। শোনার পর আমরা খাটের নিচে ঢুকলাম, দেখি কেউ নেই। হঠাৎ আমার মনে হলো যে কেউ আমার পাশে বসে আছে। তো এই ফিলিংসটা যখন আমার হয়েছে, আমি তৎক্ষণাৎ খাট থেকে নেমে গিয়ে সব দরজা খুলে দিয়েছি এবং
যেই খুললাম আমরা 3 বন্ধু সঙ্গে সঙ্গে নেমে গেছে। আমাদের নামার সাথে সাথেই আমাদের যে খাট ছিল খাটটা উড়ে গিয়ে বাথরুমের সামনে এসে পড়লো। ওইটা দেখে আমরা চিল্লাচিল্লি করি রাতের বেলা। চিল্লাচিল্লি করার পর কেউ ঘর থেকে বেরোয়নি, শুধু স্টুডেন্ট ছিল। স্যাররা ওপর থেকে আমরা ডাক দিচ্ছে কী হয়েছে। আমরা কি রাতে আর কিছু বলিনি। আমরা সেই রাতে অন্য রুমে শুয়েছিলাম, ওই ঘরটা ফাঁকা দিয়ে দিয়েছিলাম। এবং পরের দিন আমরা সকালবেলা উঠে স্যারদের বলি, স্যাররা রিসেপশনে খোঁজ নেয় কী হয়েছে। তখন রিসেপশনে ওরা বলতে চায় না, কারণ ওরা জানে যে বললে হয়তো আমরা চলে যাব। সেটা সত্যি কথা। তবে আমরা অনেক প্রেশার দেওয়ার পর আমরা লাস্টে বলি, আপনি যদি না বলেন আমরা কিন্তু পুলিশে যেতে বাধ্য হব। তো পুলিশে যখন আমরা কথা বললাম, উনি রিসেপশনে যে ছিল সে বললো এখানে একটা ফ্যামিলি এসেছিলো, এই রুমটায় আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পর কেন করেছে জানি না। এর সব বডি দীঘায় শ্মশানেই পুড়িয়ে দেওয়া হয়েছে। এদের কোনো বডি ক্লেম করতে আসেনি। প্রায় 1 সপ্তাহ বডি রেখে দেওয়া হয়েছিল, কোনো খোঁজও পাইনি। তো এইটা শোনার পর আমরা সেই দিন হোটেল ছেড়ে দিই। এবং হোটেল ছেড়ে পর আমরা সবথেকে ভালো হোটেলে যাই আমাদের সমুদ্রের পাশে। একটু হয়তো কস্টলি হয়েছিল, বাট স্টিল আমরা যখন ছেড়ে দিই আমরা ওই হোটেলে ভালো এনজয় করেছি। বাট এই দিনটা আমি কোনোদিনও ভুলব না। এই যে ঘটনাটা তোমরা শুনলে সত্যিকারের হয়তো অবনমন ঘটনা। এই ঘটনা দীঘায় অনেকের সাথেই হয় এবং অনেক হোটেলেই হয়। আমি আর সেই হোটেলের নাম নেব না। তবে আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।